আমরা এখন আছি ঢাকা মিরপুর চিড়িয়াখানার ময়ূরের শেডের কাছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ময়ূরগুলো, এই ময়ূরগুলো বিক্রি করে থাকেন ঢাকা চিড়িয়াখানা। তো এটি অনেক বছর হয়েছে ময়ূর বিক্রি করে আসছেন তারা। তো এই ময়ূর পালন করার জন্য যারা ময়ূর কিনবেন তাদেরও কিছু ক্রাইটেরিয়া পালন করতে হয়। সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলে সবাই এখান থেকে ময়ূর কিনে লালন পালন করতে পারবেন নিজস্ব উপায়ে, নিজস্ব সেটে বা নিজস্ব জায়গায়। তো আপনারা এখান থেকে ময়ূর কিনে নিতে পারেন। তো ময়ূর সম্বন্ধে ঢাকা চিড়িয়াখানার যে পরিচালক তিনি বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। তো ময়ূর কিনতে তেমন একটা বাধ্যবাধকতা নাই, জাস্ট ঢাকা চিড়িয়াখানার থেকে একটু পারমিশন নিলেই ময়ূর কিনে এখান থেকে ময়ূর কিনে তারা লালন পালন করতে পারবেন। এটি হলো ভেটেরিনারি হাসপাতাল। এই হাসপাতালে পশু পাখি কোনো রোগে আক্রান্ত হলে বা ইনজুর্ড হলে এখানে চিকিৎসা দেওয়া হয়। ভেটেরিনারি হাসপাতালটি চিড়িয়াখানার ভেতরেই অবস্থিত। ময়ূরের ক্ষেত্রে জায়গা নির্বাচনটা কেমন হবে? ময়ূরের ক্ষেত্রে আসলে জায়গাটা এমন হতে হবে যে একটি অংশ থাকবে যে অংশতে সে অ্যাডভার্স আবহাওয়ার সময় তার আশ্রয় নিতে পারবে, আরেকটি অংশ থাকবে খোলা, যে অংশটিতে সে দৌড়াবে এবং সেখানে যেন রোদ পায়, এরকম একটা জায়গা থাকবে। এই ক্ষেত্রে ময়ূর যেহেতু খুব বেশি উঁচুতে উঠতে না পারলেও সে উঠতে পারে, সেই জন্য ওই জায়গাটিতে উপরে সহ চারদিকে যেন নেট দেওয়া থাকতে হবে। আচ্ছা আচ্ছা। তো ময়ূরের দামটা 25,000 টাকা প্রতিটি ময়ূরের মূল্য। ধন্যবাদ আপনাকে। তো আমাদেরকে এটি জানার প্রয়োজন ছিল। তো আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সাদা ময়ূর চিড়িয়াখানায় সব থেকে বেশি দেখা যায়। সাদা ময়ূরের জন্মহারও অনেক বেশি। এই ময়ূরও সবাই কিনতে পারবেন। এই ময়ূরটি সামনের দিকটা নীল, পালকগুলো সবুজ, মাঝখানের ডানার রং সোনালী। ময়ূরের খাঁচার সামনে ছোট বড় সবাই ভিড় করে থাকে। ময়ূর পালনের ক্ষেত্রে মোটামুটি প্রশস্ত একটু জায়গা এবং একটি খাঁচা, যে খাঁচার উপরের দিকটি এমন খোলা থাকতে হবে। ময়ূর কেনার ক্ষেত্রে আপনাকে জোড়া হিসাবে কিনতে হবে। জোড়াতে মেল ফিমেল থাকতে হবে। মাথার উপরে জুটি, মাথা থেকে গলার পুরো অংশ নীল ও পিঠ থেকে পালক পর্যন্ত সবুজ ও সোনালী। এইগুলো স্ত্রী ময়ূর। স্ত্রী ময়ূর দেখতে অনেক সুন্দর হয়।